রাত 12টার সময় অঙ্কিতা আর সৌরভদা আসলো আমাদের বাড়িতে। আর আজকে আমি সবাইকে নিজের হাতে চিকেন রান্না করে খাওয়ালাম। আজকে কিন্তু আমার বান্ধবী আর সৌরভদা আসবে আমাদের বাড়িতে, তাই আমি আর আমার বয়ফ্রেন্ড চলে গেছিলাম ওদের জন্য বাজার করতে। বাজারে গিয়ে প্রথমে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন, এরপরে চলে গেছিলাম সবজি বাজারে সবজি নিতে। আজ কিন্তু আমাদের অনেকগুলোই সবজি নেওয়ার ছিল, কারণ আমার বান্ধবীরা এতদিন পর আসছিল আমাদের বাড়ি। ওদের আমাদের বাড়িতে আসার মেন কারণটা কিন্তু ছিল রিমি আর ওর শাশুড়ির বার্থডে। রিমির বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই আমরা ডিসাইড করি আমরা একসাথে রিমিদের বাড়িতে যাব। যাই হোক, বাজার থেকে আলু, টমেটো, শসা, বিনস, গাজর সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। বাড়ি আসার পথেই কিন্তু আমরা দুজন চলে গেছিলাম আমার শাশুড়ি মায়ের দোকানে। সেখানে গিয়ে কিছুক্ষণ শাশুড়ি মায়ের সাথে গল্প করে তরকারি নিয়ে কিন্তু আমরা চলে আসি মুদি দোকানে। তোমরা অনেকেই হয়তো ভাবছো আমার শাশুড়ি মা হঠাৎ করে কিসের দোকান দিল, আর কেনই বা হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিল, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। মুদি দোকান থেকে যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আর আমার বয়ফ্রেন্ড চলে আসি বাড়িতে। আমার শাশুড়ি মা যেহেতু দোকানে ছিল, তাই কিন্তু বাড়ি আসার পর সমস্ত কাজগুলো আমরা নিজেরাই গোছাচ্ছিলাম। আর তোমরা তো এখন হয়তো জেনেই গেছো যে আমার বয়ফ্রেন্ড আমাকে সমস্ত কাজে সবসময় হেল্প করে। আমার যেই কাজগুলো করতে প্রবলেম হয় বা কষ্ট হয় সেই কাজগুলো কিন্তু ও আমাকে কখনোই করতে দেয় না, আর এই কারণেই আমি নিজেকে অনেক লাকি মনে করি। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েছে, আর আমার বান্ধবী আমাকে ফোন করে বলে ও চলে এসেছে। যেহেতু তখন অনেকটাই রাত ছিল, তার জন্য কিন্তু আমি আর মিঠুন চলে গেছিলাম ওদেরকে আনতে। জানো তো, আমি না এখন একটু একটু করে রান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজগুলো শিখছি, কারণ অনেকগুলো বছর তো হয়েই গেল, এবার তো বিয়েটাও করতে হবে। আজকে কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির সবার জন্য রান্না করেছিলাম চিকেন কষা, আর অঙ্কিতারা যেহেতু ভেজিটেরিয়ান তাই কিন্তু ওদের জন্য রান্না করেছিলাম পনির দিয়ে ভেজ ডাল। তার সাথে ছিল একটা আলুর তরকারি আর ছিল চিপস। আমার শ্বশুর বাড়ির সবাই তো আমার হাতে রান্না খেয়ে অনেক প্রশংসা করেছে। সামনেই কিন্তু আসছে একটা স্পেশাল দিন, আর এই সমস্ত কিছু কিন্তু আমি একটু একটু করে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব।